নিজের টাকায় স্বপ্ন পূরণ। আবারও করলাম 1000 টাকার শপিং। কি শপিং করেছি, কি স্বপ্ন পূরণ করলাম, অবশ্যই আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। যারা ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন তাদের কাছে অনুরোধ থাকবে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে যাওয়ার জন্য। সেই সাথে সম্পূর্ণ ভিডিও সম্পর্কে আপনাদের মতামত, ভালো মন্দ যাই থাকুক না কেন জানিয়ে যাবেন কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আর কেনাকাটার কথা শুনলে সবাই ভালো হয়ে যায়। আমার ছেলেরা তো বিকেল থেকে অপেক্ষা করে আছে কখন তাদের বাবা আসবে আর কখন আমরা বের হব। সে আমাদেরকে সময় দিতে পারছে না, অফিসের ব্যস্ততার কারণে। গত 3-4 দিন ধরে তার পিছনে পিছনে আমরা ঘুরছি, একটু সময় দাও, আমরা একটু বের হব সবাই মিলে। কিন্তু তার সময় হয় না, অফিস থেকে আস্তে আস্তে দেরি হয়ে যায়, যার কারণে আর বের হওয়া হয় না। তো বৃহস্পতিবার সন্ধ্যায় যখন অফিস থেকে এসেছে তারপরে আমরা এখন বের হয়েছি। তো আমরা যে জিনিস কিনবো সেটার জন্য আগেও একদিন এই দোকানে এসেছিলাম, জিনিস দেখে গিয়েছি। সেদিন কেনার প্রিপারেশন ছিল না, তাই কিনে নিই। আজকে আমার ঘরের প্রয়োজনীয় কিছু জিনিস কিনবো আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার এই খুশির মুহূর্তের সাথে শরিক হয়ে আপনাদের কাছেও ভালো লাগবে। স্বপ্ন অনেকের অনেক রকম থাকে। আমরা যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত আছি তাদের স্বপ্নগুলো অনেক ছোট ছোট, আর ছোট ছোট স্বপ্নগুলো পূরণ হলেও কিন্তু আমরা অনেক খুশি হয়ে যাই। উচ্চবিত্তদের সাথে আমাদের সেই স্বপ্ন কিছুই না, আর সেটা তুলনাও হবে না। তাই আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের কাছে যেমন স্বপ্নগুলো দেখতেও অনেক হিসাব করে দেখতে হয়, আর সেগুলো পূরণ করতেও কিন্তু অনেক কষ্ট হয়। অনেকে ভাবতে পারেন এই স্বপ্ন আপনার, কিন্তু স্বপ্ন আসলে স্বপ্নই। একটা জিনিস, ছোট্ট একটা জিনিস কেনারও স্বপ্ন, সেটাও স্বপ্ন। কারণ যতক্ষণ পূর্ণ হবে না, কেনার ইচ্ছা তো অনেক কিছুই আছে, কিন্তু সব কিছু তো পূরণ করা সম্ভব নয়। তাই সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব অতটুকু দিয়ে জীবনটাকে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর অল্পতেই সন্তুষ্ট আমি, খুব আহামরি চাহিদা আমার নেই। জীবনে অনেক কিছুই দেখেছি, অনেক কিছু পেয়েছি, আবার অনেক কিছু হারিয়েছিও। তো সেই সব গল্প না হয় অন্য এক সময় করা যাবে। আর আমরা মেয়েরা এমন কেন বলেন তো, যা দেখি তাই যেন কিনতে ইচ্ছে করে। মনে হয় এই জিনিসটা আমার ঘরে দরকার, ওই জিনিসটা হলে ভালো হতো, এই জিনিসটা হলে আমার ঘরটাকে আরেকটু সুন্দর করে সাজিয়ে নেওয়া যেত। যেমন এই বুক সেলফটা নিতে ইচ্ছে করছিল, কিন্তু আজকে আর নেওয়া যাবে না। কী কী নিচ্ছি সেগুলো তো অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব, তবে তার আগে আমি শোরুমটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আমি রিগালের একটা শোরুমে এসেছি, আমার বাসার খুব বেশি দূরে নয়, 10 মিনিট লাগে বাসা থেকে যেতে। ওরা সম্ভবত ডিলার, এখানে প্রচুর কালেকশান আছে। তো কিছু কিছু জিনিস কিন্তু আমার পছন্দ হয়েছে, যেমন এই স্ট্যান্ডটাও আমার পছন্দ হয়েছে, কিন্তু প্রাইসটা একটু বেশি মনে হলো, 6550 টাকা। শোরুমে কোনো রকম ডিসকাউন্ট নেই, কিন্তু এখানে যেহেতু ডিলার শপ তাই ওদের কাছে 10% ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। সেই হিসাবে মোটামুটি কিছুটা সাশ্রয় হবে। একটু বড় অ্যামাউন্টের জিনিস কিনলে 10% কিন্তু ভালো একটা অ্যামাউন্ট ছাড় পাওয়া যাচ্ছে। অন্তত সেই টাকা দিয়ে আবার যে নিয়ে যাব ভ্যান ভাড়াটা হয়ে যাবে, অনেকটা সাশ্রয়ী হয়ে যায় আর কি এই দিক থেকে। তো সম্পূর্ণ দোকানটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম। আমার ছোট ছেলে, বড় ছেলে সবাই বলছে এটা কিনবা, ওটা কিনবা। তো বললাম যে না, এত কিছু তো কিনবো না, আমরা তো কী কিনবো বাসা থেকে ঠিক করে এসেছি, তাই না? যেহেতু আগে একদিন এসে দেখে গিয়েছি। আর এদিকে সোফাগুলোও সুন্দর করে সাজিয়ে রেখেছে, দেখতে তো ভালোই লাগে। যেমন এখন আর আমার বাসার সোফাটা আমার কাছে ভালো লাগে না, মনে হয় যেন এমন একটা সোফা কিনলে ভালো হবে, কিন্তু এগুলোর প্রাইস অনেক বেশি। আর আমার তো চলছে, আমার একান্ত না চললে একটা কথা ছিল, যেটা খুব বেশি প্রয়োজন এখন সেটাই কিনবো। তবে দোকানটা সবার সাথে ঘুরে দেখাচ্ছি, কারণ আমি নিজেও দেখছি আর সাথে সাথে আপনাদের সাথেও দেখাচ্ছি। এই ছোট্ট একটা কর্নার সেলফ, এটা 4300 কত টাকা জানি। তারপরে আর টি টেবিল, এই যে আমার যে টি টেবিলটা আছে সেই টি টেবিলটা এখনও এখানে আছে। আমারটা তো গ্লাস ভেঙে গিয়েছে, তো এখানে নাকি এক্সট্রা গ্লাসও পাওয়া যায়, কোনো এক সময় করে নিয়ে যাব। ঘর সাজানোরও টুকটাক জিনিস আছে। ওই যে যা দেখি তাই কিনতে ইচ্ছে করে, এই জন্য ভাবলাম ভিডিও করে রেখে দেই। তো জিনিস কেনা শেষ, টাকাটাও পেমেন্ট করে দিলাম। কিনতে তো ভালোই লাগে, কিন্তু টাকা দেওয়ার সময় কিন্তু একটু কষ্ট লাগে। সারা মাস ধরে কষ্ট করে ইনকাম করে টাকাগুলো 1 সেকেন্ডেই শেষ। জিনিস কেনা হয়ে গিয়েছে। মূলত আমরা কিনতে গিয়েছিলাম একটা শু র্যাক আর একটা পড়ার টেবিল। তো সেগুলো অর্ডার দিয়ে আমরা বাইরে চলে যাচ্ছি একটা রিক্সা নিয়ে। প্রথমে একটা মার্কেটে এসেছি, এই কক্সবাজার এসেছি প্রায় 1.5 বছরেরও বেশি, কিন্তু আমি মার্কেটের সন্ধান পাইনি। কোনো কিছু কিনতে হলে আমি চট্টগ্রাম চলে যাই। তো আজকে খুঁজতে খুঁজতে ওদের বাবা বললো চলো, আমি শুনেছি একটা মার্কেট আছে, ওখানে যাব। তো ওখানে আসলাম। ও চট্টগ্রামের মতো দেখি হকার্সের মতোই মার্কেট আছে। তো বাচ্চাদের জন্য টুকটাক কিছু প্রয়োজনীয় প্যান্ট নিয়ে নিলাম, খুব দরকার ছিল এগুলো, নয়তো চট্টগ্রাম গিয়ে কিনতে হতো আমাকে। আসলে না চিনলে যাই হয় আর কি। তারপরে এখানে চট্টগ্রামে যে রাজস্থান আছে সেটার একটা শোরুম আছে কক্সবাজারে, শুধুমাত্র পাঞ্জাবি শেরওয়ানির। সেখানে চলে আসলাম, কারণ আমার 2 ছেলেকে আমি বলেছি তাদেরকে আমি পাঞ্জাবি গিফট করব। তো তাদের জন্য আমি 2টা পাঞ্জাবি কিনবো, একই রকম 2টা পাঞ্জাবি কিনবো দুজনের জন্য।
জাস্ট সাইজ বড় ছোট আর কি। আমি আমার বাচ্চাদেরকে সবসময় একই রকম জিনিস পরাতে ভালো লাগে আমার কাছে, বিশেষ করে পাঞ্জাবি বা কোনো ঈদের সেট এই টাইপের কাপড় হলে একই রকম নেই, সাইজ শুধু ছোট বড় করে। তো মানে যমজ বাচ্চাদেরকে যেমন মানুষ একই রকম কাপড় পরায়, ওরা যমজ না, 6 বছরে বড় ছোট, তারপরও আমার কাছে ওদেরকে একই রকম কাপড় পরাতে ভালো লাগে। তো 5-6টা পাঞ্জাবি দেখে আমরা পাঞ্জাবি পছন্দ করে নিয়েছি, সেগুলো পরবর্তীতে আমি আপনাদের সাথে শেয়ার করব বাসায় যাওয়ার পরে। আর এখানে আসাতে ওনারা কিন্তু কফি দিয়েছে, কফিটা অনেক মজা ছিল। দুজনের জন্য 2টা পাঞ্জাবিও নিয়েছিলাম। তারপরে চলে এসেছি মাছ বাজারে, বলতে পারেন ঈদের শপিংয়ের মতো ব্যাপার। প্রথমে ফার্নিচার কিনলাম, তারপরে কাপড় চোপড় কিনলাম, এরপর আবার মাছ বাজারে এসেছি। তো মাছ বাজারে আসলে মাছ খুব বেশি ছিল না, এই মাছগুলো নতুন দেখেছি, সুরমা মাছের আরেকটা জাত, এটা হচ্ছে সুরমা মাছ। আমরা ওটা খাই কিন্তু ওইটা কোনোদিন নিই নাই, তাই আজ সাহস করে নিলাম না। লোকটা বলছে নিয়ে যান, মজা হবে, কিন্তু নেইনি। তো টুকটাক মাছ বাজারও করেছি, খুব বেশি কিছু করিনি, রাত হয়ে গিয়েছিল। আমরা বাসা থেকে বের হয়েছি 8টা বাজে, আর বাজারে যেতে যেতে প্রায় 9:30টার মতো বেজে গিয়েছে। মানুষজনও কমে গিয়েছে, বাজারও প্রায় শেষের দিকে। তা আমাদেরকে বাসায় রিক্সা করে পাঠিয়ে দিয়ে বড় ছেলে আর তাদের বাবা মোড়ে নেমে গিয়েছে কিছু ওষুধপত্র কিনবে বলে। তো ওদের জন্য ওয়েট করছিলাম, কারণ ওরা আমাদেরকে চাবি দেয়নি। তো আমরা নিচেই দাঁড়িয়ে আছি আর ওদের জন্য অপেক্ষা করছি, ওরা আসলে বাসায় যাব। আর এর মধ্যে তো আমার ছোট সাহেব কত রকম পোজ দেয়, এটা আপনারা সবাই জানেন। আজকে অনেকটা ভালো লাগছে, ওরাও অনেক খুশি, কারণ কোনো একটা কিছু কিনলে বাচ্চারাও কিন্তু অনেক খুশি হয়। আর আফিফ বেশি খুশি, কারণ তার জন্য পড়ার টেবিল কেনা হচ্ছে, কারণ সে পড়াশোনা এখনও শুরু করেনি। সে বলে যে তাকে নতুন টেবিল কিনে দিতে হবে। তো যাই হোক, ছোট বাচ্চাকে উৎসাহ দেওয়ার জন্য হলো, কিন্তু বলা হচ্ছে এটা তার জন্য কেনা টেবিল। যদি ওরা 2 ভাই পড়তে পারবে, একটু বড় দেখে কিনেছি। আর দেখেই বুঝতে পারছেন আমি কি কিনেছি, যে পড়ার টেবিল আর এই শুর একটা। পরবর্তীতে আমি যখন সাজিয়ে গুছিয়ে নিব এই জিনিসগুলো, তখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সাজালাম, কোন কোন জায়গায় রাখলাম। আমার আজকের এই শপিং ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে আবারও, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।